বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ফুলকপির কোরমা রেসিপি। দারুণ টেস্টি এই রেসিপিটি, একেবারে নিরামিষ। তো আপনারা যে কোনো সময় নিরামিষ দিনে হোক বা এমনি সময় হোক বানিয়ে খেতে পারেন। অসাধারণ টেস্ট, ভাত রুটি পরোটা সবের সাথে এটা দারুণ লাগে। রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে বন্ধুরা, অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং রেসিপিটি দেখতে থাকুন। বন্ধুরা ফুলকপির কোরমা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপি, একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো মিল্ক আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 15টার মতো কাজু। এটাকে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো, যেটা পরে আমরা ইউজ করব কোরমাতে। তো বন্ধুরা ফুলকপিগুলো আমরা 50% সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে গ্যাস অন করে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমরা 50% সেদ্ধ করে নিলে বন্ধুরা রান্না কিন্তু খুবই তাড়াতাড়ি হবে। আর এটা একটা নিরামিষ রেসিপি, খুবই সুস্বাদু টেস্টি রেসিপি বন্ধু। তো লবণ জলে ফুলকপিগুলোকে আমরা সেদ্ধ করে নেব 50%। বন্ধুরা ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নেব। বন্ধুরা গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি সাদা তেল। এটা আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন। তো এখানে আমি হাফ কাপ মতো সাদা তেল ইউজ করেছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আগে দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই কারণে এই সময় কোনো লবণ দেওয়ার দরকার নেই বন্ধুরা। ফুলকপিগুলো সুন্দর করে ভেজে আর আমরা তুলে রাখবো। তো বন্ধুরা ফুলকপিগুলো দেখুন লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। তো ফুলকপিগুলো আমরা তুলে রাখবো। বন্ধুরা ফুলকপিগুলো তুলে নিয়েছি। এই যে অবশিষ্ট তেল সেটাকে আমরা ইউজ করব। তো এর মধ্যে আমরা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে 2 টুকরো করে, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। আর বন্ধুরা দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে 2টো এলাচ আছে, একটা স্টার আনিস আছে, একটু গোলমরিচ আছে, 2টো লং, 2টো দালচিনি, একটু জয়ত্রী আছে। এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নেব। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে দিয়েছি। আর যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি সেই জন্য এতে কিন্তু আমি শুধু আদা বাটা ইউজ করছি। তো আমি 1 টেবিল স্পুন মতো আদা বাটা দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর কাজুর পেস্ট। বন্ধুরা এরই মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাউডার। আপনারা এখানে বাটা মশলা ইউজ করতে পারেন। তো 2 টিস্পুন ধনে পাউডার দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে পাউডার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলোকে ভালো করে আমরা কষিয়ে নেব মশলার সঙ্গে। বন্ধুরা এর মধ্যে আমি কোনো লঙ্কা হলুদের ব্যবহার করছি না। আপনাদের যদি এই সাদা কালারটা পছন্দ না হয় আপনারা লঙ্কা হলুদের ব্যবহার করতে পারেন। বন্ধুরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বাকি কাজু পেস্টের জলটাও দিয়ে দিলাম ধুয়ে। এটাকে মিক্স করে নেব ভালো করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি লো করে রেখে। বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ভালো করে মিক্স করে নিয়েছি ফুলকপিগুলো। বন্ধুরা এতে আমি একটু অল্প পরিমাণে জল ইউজ করছি, হাফ কাপ মতো জল দিলাম। দিয়ে দিচ্ছি একটু হোমমেড গরম মশলা পাউডার। এটাকে মিক্স করে নেব ভালো করে। আপনারা যেরকম পরিমাণে গ্রেভি রাখতে চাইবেন বন্ধুরা সেই পরিমাণে জলটাকে আপনারা অ্যাড করবেন। বন্ধুরা এটাকে আমরা ঢেকে দেব। বন্ধুরা এটাকে আমরা ঢেকে 10 মিনিটের জন্য কুক করে নেব লো মিডিয়াম ফ্লেমে। তো ফিরে আসছি 10 মিনিট পর। বন্ধুরা ফিরে এসেছি 10 মিনিট পর, একবার চেক করে নেব। কোরমা কিন্তু আমাদের একেবারে রেডি, মাখা মাখা হয়ে গেছে। আর ফুলকপিটা যেহেতু আমাদের আগে থেকেই 50% সেদ্ধ করা ছিল, তো একেবারে মাখা মাখা হয়ে গেছে। আর বন্ধুরা যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি তো আমি এতে অল্প একটু চিনি অ্যাড করলাম। অল্প একটু চিনি অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা রুটি পরোটা ভাত সবের সাথেই কিন্তু ভালো লাগে। জিরা রাইস হোক বা পোলাও হোক তার সাথেও কিন্তু এটা খুব ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। 1 টিস্পুন ঘি ইউজ করলাম বন্ধুরা এতে আমি। ঘিটা দিয়ে এটাকে ভালো করে আরেকটু মিক্স করে নিচ্ছি। দারুণ গন্ধ ছড়াচ্ছে কোরমা থেকে। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি ছড়িয়ে। এটাকেও মিক্স করে নেব।
তো দেখুন বন্ধুরা, কোরমা কিন্তু আমার একেবারে রেডি। তো বন্ধুরা দেখুন, সার্ভ করে দিয়েছি গরম গরম ফুলকপির কোরমা। দারুণ টেস্টি, ভাত রুটি পরোটা সবের সাথে এটা খুব ভালো যায়। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।